আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো বিষয় যদি মানুষ আলোচনা না করে বা সে নিয়ে গবেষণা না করে, তাহলে সেটা আস্তে আস্তে মানুষের মন থেকে মিটে যায়, অর্থাৎ মানুষ ভুলে যায়। আমরা যে দিনে দাওয়াতের কথা বলি, দাওয়াত আসলে ঘর থেকেই হওয়া দরকার। এখন ঘরের ভিতরে তো আসলে দিনের আলোচনা নাই। ঘরের যিনি কর্তা এবং কর্তা তো ব্যস্ত থাকেন, কর্ত্রী যিনি বাচ্চা কাচ্চা লালন পালন করেন। খুব কম পরিবারই আছে যারা দিনের জ্ঞান রাখেন বা দিন চর্চা করেন। আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ পরিবারেই এই দিন পালনের কোনো আলোচনা বা কোনো চেষ্টা তো কিছুই নাই। হয়তো নিজে নামাজ পড়ে এই পর্যন্তই, বাচ্চারা শিখলো কি শিখলো না, খুবই অপ্রতুল এই বিষয়ে আলোচনা। এখন একটা বিষয়ে আলোকপাত করলে দেখা যাবে যে আমাদের মা বোনেরা, ওনারা যেমন মসজিদে, আমাদের দেশের প্রেক্ষাপটে মসজিদে যাওয়া নিষেধ বা যায় না আর কি। গুটি কয়েক মসজিদ ছাড়া অধিকাংশ মসজিদে মহিলাদের কোনো যাওয়ার সুযোগ নেই। কিন্তু আশ্চর্য বিষয়, ওনারা কিন্তু মার্কেটে যাচ্ছেন, স্কুল কলেজে যাচ্ছেন, বিয়ে অনুষ্ঠানে যাচ্ছেন, সেখানে কোনো বাধা নেই। কিন্তু মসজিদে গেলেই বাধা। অন্য অন্য দেশে দেখা যায় যে মসজিদে মহিলারা যায়, বোঝা যায় না, দুইটা গেট, আলাদা গেট থাকে। এক গেটে পুরুষ, আর এক গেটে মহিলা। মহিলাদের গেট জানাও যায় না এবং তাদেরকে দেখাও যায় না। কিন্তু নামাজের সময় বোঝা যায়, বাচ্চাদের নিয়ে যায়, বাচ্চাদের আওয়াজ শোনা যায়, বোঝা যায় যে মহিলারাও আছে আর কি সেখানে। কি বলবো, শুক্রবারের তো খুতবা শুনেই তালিমও হয়, নিয়মিত তালিম হয় আসরের পরে, বা যেখানে যেরকম আর কি সুবিধা তালিম হয়। আমাদের দেশে কিন্তু এখন অনেক মসজিদ আছে, 2 তলা, 3 তলা, 4 তলা, এই ফ্লোরগুলো খালি পড়ে থাকে, কিন্তু মহিলাদের প্রবেশের কোনো সুযোগ নাই। আমরা সুযোগ করে দিইনি আর কি, আমরা ভাবিও না। এখন মহিলা যদি দিন না যান, নিজেরা না জানে, বাচ্চাদের কীভাবে শেখাবে? মহিলারাই জানে না, মা বোনরাই জানে না, বাচ্চাদের কীভাবে শেখাবে? এ বিষয়ে একটু আলোকপাত করতে চেয়েছিলাম। যদি এরকম করা যায় যে একটা তালা তাদের জন্য ছেড়ে দেওয়া হইল, আলাদা ঢোকার জায়গা। ওনারা শুক্রবারে তো ইমাম সাহেব খুতবা শুনলেন, এখান থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারলেন। আর কি করেন, অন্য অন্য দিন আসরের পরে তালিম হইতে পারে, মহিলাদের ইনচার্জ তারাই থাকবে। ইভেন আমাদের দেশে মাদ্রাসাগুলোতেও পুরুষ ছেলেদের মাদ্রাসা অনেক বেশি, তুলনায় মহিলাদের মাদ্রাসা নাই বললে চলে। অথচ মহিলারাই মা, ওনারা মা হন, আমাদের মা বোনেরা সন্তান লালন পালন করেন, তাদের কাছে তো সন্তানরা শিখবে। সন্তান মানুষের প্রথম শিক্ষা তো বাড়ি, বাপ মা, তারপরে পরিবেশ, তারপর হচ্ছে প্রতিষ্ঠান। এখন পিতামাতার কাছে যদি শিখতে না পারে, তাহলে তো তাদের অপূর্ণতা থেকে যাবে। কাজে ওরা দিনের কথা শুনবেই না, বুঝবেই না। ছোটো সময় যারা মানুষ শিখে, সেটা সহজে ভুলে না। যেহেতু দিনদার ফ্যামিলি, মুসলমান হিসেবে আমরা পরিচয় দিই, তাহলে আমাদের কাজকর্ম তো ওরকম হওয়া উচিত। এই বিষয়টা নিয়ে আমি সবাইকে চিন্তা ভাবনা করার জন্য অনুরোধ করতেছি, এবং কিভাবে মা বোনেরা দিন শিক্ষা করতে পারে সেই দিকে সবার সচেতন হওয়া দরকার। কারণ ওনারা দিন শিখতে পারলে ইনশাআল্লাহ পরবর্তী প্রজন্ম দিনই জ্ঞান লাভ করতে হবে আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।